গাইজ তো সকাল সকাল আমি রেডি হয়ে গিয়েছি। তোমরা টাইটেল পড়ে বুঝতে পেরে গেছো আজকের ব্লগটা কিসের ব্যাপারে হবে। তো প্ল্যান ছিল অনেক কিছু, কিন্তু কমপ্লিট করতে পারবো না, কারণ আজকে সংক্রান্তির দিন। মা বললো বাড়িতে পেঁয়াজ রসুন এগুলো উঠবে না, তো দুটো পার্টে ভাগ করো ভিডিওটাকে। তো আজকে দীপার বার্থডে, তো ওর জন্য কিছু প্ল্যান করেছিলাম, তো সেখান থেকে কিছু স্কিপ করতে হবে, কিছু কিছু জিনিস কাট আউট করতে হবে। তো বাকি জিনিসগুলো আর রয়েছে সেগুলো এক্সিকিউট করবো। তো ধীরে ধীরে দেখা যায়। আর এত তাড়াতাড়ি রেডি হয়েছে কারণ আজকে আমার ভোটের ট্রেনিং রয়েছে, তো ওটা কমপ্লিট করে আসি, তারপরে বাকি প্ল্যানগুলো কমপ্লিট করবো। তো চলো শুরু করছি আজকের পুরো শিডিউলটা। তো কমপ্লিট, মানে ট্রেনিং কমপ্লিট হয়ে গেল, এখন বাড়িতে এলাম, সাথে ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর তার সাথে সাথে ভোটের টিফিন নিয়েও চলে এলাম। তো এলাম, এখন বাকি প্ল্যানগুলো কমপ্লিট করতে হবে, এক্সিকিউট করতে হবে। এখন পর্যন্ত যায় না কি হচ্ছে। আর এদিকে আরেকজন শুরু হয়ে গেছে। কি কি সারাদিন আদর লাগবে, সারাদিন আদর চাই। এখন পা দিয়ে শুরু করেছে পায়ে। তো ওর জন্য কিছু অর্ডার করেছিলাম মিন্ত্রা থেকে, তো সেগুলো চলে এসেছে লাকিলি, মানে কালকে আসার কথা ছিল কিন্তু লাকিলি আজকে চলে এসেছে। তো খুলে দেখে নিচ্ছে কী করেছিলাম অর্ডার। অ্যাকচুয়ালি ওকে দিয়ে খোলাবো, তো আমি জাস্ট ভিডিওটা করবো। ডাকি ওকে। দীপা, দীপা কেন বার্থডে গিফট। একটা আমার, যাই হোক মোটা আলাদা রাখো, তোমার তিনটে। সারপ্রাইজ প্ল্যান ভেবেছি ওর জন্য, মানে সারপ্রাইজ বলতে তোকে নিয়ে বের হচ্ছি, তোকে বলিনি কোথায় যাবো, তো ভাবছি একবার ওকে বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো জানে না, তো বললাম রেডি হও, তো রেডি হলো, তো এখন জাস্ট বেরোবো। তো তারপরে অর্ধেক রাস্তায় অবভিয়াসলি গিয়ে বুঝে যাবে যে কোথায় যাচ্ছে, কিন্তু তাও বলেছি ওদিকে একটু কাজ আছে, তো বেরোই এখন। তো দীপাদের বাড়িতে এলাম, লাইট নেই অ্যাকচুয়ালি, তো মোবাইলে ফ্ল্যাশ ধরে নিয়ে লক করছে। তো এই যে দীপা দাঁড়িয়ে, দেখা যাচ্ছে কিনা যায় না, এই যে তো সাডেন ওকে নিয়ে এলাম। তো ও নিজেও জানতো না ওকে যে নিয়ে আসবো। এবার হট করে বললাম যে চলো ঘুরে আসে, তো ও জানতো না যে এখানে নিয়ে আসবো। তো তারপরে এখানে নিয়ে আসলাম, তো কিছুক্ষণ থাকবো এখানে আছি, তারপরে আবার বেরোবো, বাড়িতে যেতে হবে, একটু কাজ রয়েছে কিছু, তো তার জন্য জাস্ট কিছুক্ষণ থাকি এখানে, তারপরে আবার বেরিয়ে যাবো। চল বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বাড়ি এলাম, তো এবার প্ল্যানটা এক্সিকিউট করি, কারণ কেক আনতে গিয়েছিলাম, কেক নিয়ে আসলাম, দীপাকে আগে রাখলাম, রেখে তারপরে এখন মানে গিয়ে কেক নিয়ে আসলাম। তখন কেক সাজাবো, তারপরে ওকে ডাকবো। উপরে পাঠিয়ে দিয়েছে, মাকে ফোন করে বললাম মা উপরে পাঠিয়ে দিয়েছে, উপরে আছে ও। আর নিচে সাজাই, তারপরে দেখাচ্ছে। তো আমি কেক নিয়ে আসলাম, মা আর এদিকে তোমার হচ্ছে লুচি, আর ওটা কি বানাইছো দেখাও, দেখাও। আর চলে গেলে বানিয়েছে, তো লুচি এখন ভাজছে, আর ওদিকে দরজা বন্ধ করা আছে, এদিকে দরজা বন্ধ করা, এদিকে দরজা বন্ধ করে রেখে এসেছে। মার ফটো ফটো করে যাচ্ছে, ওটা ঠিক দাঁড়িয়ে আছে, এমন ম্যাজিক অনেকক্ষণ আগে সেখানে টিং 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 করে নেশনাল হচ্ছে। তো যাই হোক, কিছুই জানে না, তো এটা কমপ্লিট হোক, লুচিটা ভাজা হয়ে যাক, মার লুচি ভাজা হোক, তারপরে গিয়ে গেট খুলবো। তো কেক সাজানো কমপ্লিট, কেক কমপ্লিট। ভাবনা দারুণ কেক বানায়, সত্যি দারুণ, যেমন খেতে তেমনি ওর ডিজাইন। তোকে এইভাবে বানাতে বলেছিলাম, বান্ধবী লিখতে বলেছিলাম, কারণ আমি ওকে বান্ধবী বলি তাই। আর মা লুচি পায়ে সাজিয়ে নিয়ে এসেছে, তো ডাকতে গেল মা ওকে, এখনও জানে না কি করছি। কিছুটা হিন্টস পেয়েছে কারণ দরজা বন্ধ ছিল, কিন্তু এটা যে করছি সেটা হয়তো বুঝতে পারিনি। তো যাই হোক, মা ওকে রেডি করতে গেল, ততক্ষণ আমি এখানে আর একটু সাজিয়ে নিই ঠিকঠাক করে। বেলুন আনতে পারলাম না কারণ লেট হয়ে গেছিলো প্রচণ্ড, বেলুনও আনতে পারলাম না। আর দীপার মানে আমার বার্থডে যে হ্যাপি বার্থডেটা ছিল সেটাও কোথায় রেখেছে ও, আমিও খুঁজে পাচ্ছি না, মাও খুঁজলো, মাও খুঁজে পাচ্ছে না, কিন্তু মানে ও জানে, এবার ওকে তার বলতে পারছি না। তো যাই হোক, আসুক। যা হয়নি, না না, তারপর বলো কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো।
বলে বন্ধুর কাছে যাচ্ছি। ম্যাজিক একটু দেখো। কি রে আমার পাশে বসতে দাও নি, দেখে মুখ ঘুরিয়ে যাচ্ছে। ও তাকাবে না। না শুরু করো। এই শোনাই নিজের বার্থডে তো নিজেই কাজ করো। ভয় লাগে। আরে ওটা তুবড়ি না, এমনি নর্মাল। সবাইটা সবাই দাও। হ্যাপি বার্থডে। ম্যাজিক ক্যান্ডেল কত Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Bobby. Happy birthday to you. মাকে এই গলাটা পর আগে। এটা পর। তোকে দিব পরে তোকে ক্রিম দিব না। এদিকে আয় আমার কাছে। হ্যাঁ আর ওটুকু তো হবে। মাখাও মাখাও মাখাও। হ্যাঁ দাদা যাও, হ্যাঁ আমি ভিডিও করে দিচ্ছি। আমি বলে দিচ্ছি। হুম নাও গুড। মজা হচ্ছে। পড়ে না পড়ে না। হ্যাপি হোলি। বল বৌদিকে হ্যাপি বার্থডে বল। বাউ বাউ বাউ। তো বৌদি বৌদি যে বার্থডে কিছু বলবি? কিছু বলবি? সো গুড মর্নিং গাইজ। তো আজ কালকের পুরো প্ল্যানটা কমপ্লিট হয়নি, মানে আমি প্ল্যান করে রেখেছিলাম পুরোটা কালকে কমপ্লিট করবো, কিন্তু যেহেতু কালকে চৈত্র সংক্রান্তি ছিল তো কমপ্লিট করতে পারিনি। আজকে নেক্সট ডে, তো আজকে এখন যাচ্ছি বাজারে দীপার পছন্দের যেহেতু মাটন, তো কালকেই প্ল্যান করেছিলাম যে মাটন নিয়ে আসবো কিন্তু হয়নি। তো আজকে এখন যাচ্ছি বাজারে, তো মাটন নিয়ে আসে তারপরে নিজের ইচ্ছা আছে নিজে রান্না করবো। তো পুরোটা দেখাচ্ছি। আগে যাই বাজারে, বাজার থেকে গিয়ে মাটনটা আগে নিয়ে আসি ফাটাফাট, কারণ অনেক বেজে গেছে, 10টা বেজে গেছে। উঠতে একটু লেট হয়েছে, অ্যাকচুয়ালি সানডে। সো রাত্রিবেলা ওয়েব সিরিজ দেখলাম, দেখে ঘুমিয়েছে, দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে। তো এখন উঠলাম, একটু আগে উঠলাম, জাস্ট ফ্রেশ হয়ে এখন বেরোচ্ছি। তো ফটাফট নিয়ে আসি, এরপরে লেট হয়ে গেলে আর পাবো না। প্ল্যান করেছিলাম সেটা হয়নি, কারণ আমি আবার গিয়েছিলাম গাড়ি ঠিক করাতে। তো যেটা প্ল্যান হয়েছিল সেটা করতে পারলাম না, তো কিন্তু মা করে নিয়েছে। তো এখানে মাটন রেডি দীপার জন্য, আর বানিয়েছে মা হচ্ছে পোলাও, দেখাচ্ছে। আজকের মতন এখানে ব্লগটা শেষ করলাম। কমপ্লিট টোটাল 2 দিন ধরে যেটা করেছিলাম সেটা এখানে শেষ হলো। তো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তো টাটা, দেখা হবে আবার অন্য একটা ব্লগে।